আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল মাছগুলোর গতিবিধি লক্ষ্য করছিলাম যে তারা কেমন আছে। ঘুম থেকে উঠেই প্রথমে মাছগুলোকে চেক করি, পাখিগুলোকে দেখি। এই তোমরা কেমন আছো? ভালো আছো? এই বলটা সাবহাত দিয়েছিল তাদেরকে খেলার জন্য, তো তারাও মাঝে মাঝে দেখি এই বল দিয়ে খেলে। আর আজকে একটু আগে আপা বললো একটা নাকি পাখা আটকে গেছে এই যে উপরের কোনো একটা জায়গায়। এত বড় দুষ্ট, এই যে লাফিয়ে উঠে এরপরে পাখা আটকে গিয়েছিল। মাছ আর পাখিকে চেক করে তারপর একটু চা নিয়ে বসলাম আর সাবহাতের জন্য একটু নাস্তা নিলাম। তো তাকে আজকেও পরোটা আর ডিম পোস্ট করে দিলাম, কিন্তু সে খুব বেশি একটা ইন্টারেস্ট দেখাচ্ছে না ডিম দিয়ে। আর আমাকে দেখাচ্ছিল সে বিভিন্ন জিনিস এডিট করা শিখেছে। দুষ্টুটাকে পড়তে বসিয়ে দিয়েছি আর সাথে ঘ্যান ঘ্যান স্টার্ট করে দিয়েছে। রান্না করতে আসলাম, আজকে আলু ভাজা করব আর সাথে করেছি রুই মাছের মাথা কাটাকুটা দিয়ে মেথি দিয়ে একটা নতুন আইটেম। রেসিপিটা আমার পেজে দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন। দুষ্টু বাচ্চাটাকে মালটা কেটে দিলাম, এখন এই দুষ্টু বাচ্চাটা মালটা খাবে। দুষ্টুটা লিখছে, হঠাৎ করে বললো যে সে নাকি টায়ার্ড হয়ে গিয়েছে, একটু কোক দেওয়ার জন্য। এখন কোক দিচ্ছি তাকে। ঠান্ডা ঠান্ডা কোক শক্তি দিবে টোক। সেই সাথে আমিও রান্না বান্না করে হাঁপিয়ে দিয়েছে। আর আমাকে পড়ালেখা করাচ্ছে তো কথা বলতে একটু কষ্ট হচ্ছে। চিয়ার্স। চিয়ার্স হয়ে যায়। আপনারাও খান, আপনারা পড়ালেখা করতে করতে অনেক হাঁপাই গেছেন না, খান। দুষ্টু মেয়েটা। আপনারা হাঁপাই যেতে পারেন, যতই বয়স হোক আপনাদের অনেক হাঁপানি যাচ্ছে। গরম কম কিন্তু পিপাসা পাচ্ছি আজকে। দুষ্টুটাকে দুপুরে খাবার দিয়ে বসিয়ে দিলাম। চিকেন দিয়েছি, চিকেন রোস্ট আর হচ্ছে আলু ভাজা দিয়েছি। আর এই যে সে ট্যাব নিয়ে বসে দেখে দেখে খাচ্ছে। আজকে বললো যে সে নিজের হাতেই খাবে, তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে খাও। শুধু বসে বসে চিকেন খাচ্ছে, বসার পর থেকেই শুধু চিকেন খেয়ে খাচ্ছে। আর হচ্ছে ভাত টাত খাওয়ার কোনো নামগন্ধ নাই। এটা হচ্ছে দুষ্টু সাবারটার কাজ, সব একসাথে মুখে দিচ্ছে এই যে। আর আমি নিলাম রুই মাছের মাথা কাটাকুটা ঘেটে কুটে রান্না করেছিলাম যে মেথি দিয়ে, সেটা। তো আসলে আমি এখনও টেস্ট করিনি কেমন হয়েছে, তো খেয়ে সত্যিকার রিভিউটাই দিব। সত্যি বলতে এত এত মজা হয়েছে, মানে কি বলবো, আসলে মনে হচ্ছে না যে আমি আসলে মাছ খাচ্ছি না মাংস খাচ্ছি নাকি হচ্ছে কাটাকুটা খাচ্ছি। রিকোয়েস্ট থাকবে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আপনারা। রুই মাছের মাথা খেতে বসে আম্মুর কথা মনে পড়লো। আম্মু সবসময় রুই মাছের মাথা যখন রান্না করতো, মাথার এই মগজের অংশটুকু সে ভেঙে আমাকে দিত, বলতো যে অনেক মজা খাও। আমি আসলে রুই মাছের মাথা অত বেশি পছন্দ করতাম না, তাই খেতাম না, কিন্তু সে অলওয়েজ আমাকে এই অংশটুকু দিত, নরম মগজ অংশটা, বলতো যে খাও তোমার কাছে ভালো লাগবে। মারা এরকমই হয়। পপকর্ন, পিৎজা, বার্গার আর হচ্ছে কেক, সাথে আছে কোক, ফান্টা। মানে সাবাত তুমি কোনটা খাবে বলো তো? আমি কোকের দলে। আর এখান থেকে নাস্তা, এখান থেকে অলরেডি সে পপকর্ন খেয়ে ফেলেছিল। পরে আমি বললাম যে আচ্ছা দাঁড়াও আমি আগে ভিডিওটা করে নেই। সে আগে কখনো পপকর্ন খেত না, কিন্তু লাস্ট আমরা যেদিন হচ্ছে শেফস টেবিলে গিয়েছিলাম ওখান থেকে তার জন্য পপকর্ন নিয়েছিলাম। সেই বলেছিল যে সে খাবে, কিন্তু আমরা ইনশিওর ছিলাম না যে সে খাবে কিনা। তারপরে সে খেলো আর আমরা এখন বুঝতে পারলাম সে যে আমরা পেন্টিং করছিলাম দেখে আর আমি খেতে পেয়ে নেই,
খেতে পারি নাই, তো আপনারাও তো দেখেছিলেন সিক্স টেবিলের ভিডিওটা। তো আপনারা এখন যদি না দেখে থাকেন তো ফটাফট জানা এই ভিডিওটা কি করছেন, ওই ভিডিওতে যে আগে দেখে নেন তারপরে এটা করেন। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার ট্যালেন্টেড একটা বাচ্চা।